আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও তারিখ এবং কয়টি শেয়ার পাওয়া যেতে পারে এবং এই শেয়ার থেকে কেমন মুনাফা হতে পারে এই বিষয়গুলো একটু দেখব। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে 11ই মে বুধবার এবং চলবে 18ই মে বুধবার পর্যন্ত, মানে প্রায় এক সপ্তাহ কোম্পানিটির আইপিও আবেদন করা যাবে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত 10ই মার্চ মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের জন্য অনুমোদন দিয়েছিল। সূত্রমতো জানা যায়, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রতি 10 টাকার মূল্যের 1,60,00,000 শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে। কোম্পানিটি 2021 সালে 31শে মার্চ অনুযায়ী নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী শেয়ার প্রতি সম্পদের পরিমাণ ছিল 16 টাকা 41 পয়সা এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে 1 টাকা 83 পয়সা। 31শে মার্চ 2021 পর্যন্ত বিগত 5 বছরে গড়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে 56 পয়সা। কোম্পানিটিকে আইপিও আনার জন্য ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আমরা এখন ইন্স্যুরেন্স সেক্টরের বিগত যে দুইটি শেয়ার আইপিওতে এসেছে সেই শেয়ারগুলো কতটি শেয়ার ইস্যু করেছে এবং কয়টি শেয়ার পেয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটির কয়টি শেয়ার পেতে পারে সেই বিষয়টি একটু প্রেডিকশন করার চেষ্টা করব। ইন্স্যুরেন্স সেক্টরে সর্বশেষ পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। কোম্পানিটি টোটাল 1,90,00,000 শেয়ার ছেড়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা 30 থেকে 31টি শেয়ার পেয়েছে। এবং তার পূর্বে যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানিটি পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছিল, সেই সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানিটি 1,60,00,000 শেয়ার ছেড়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা 19 থেকে 20টি শেয়ার পেয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা মোটামুটি প্রেডিকশন করতে পারি যে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটিরও 18 থেকে 20-22টি শেয়ার বিনিয়োগকারীরা পেতে পারে। ইউনিয়ন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি ওই মাসে বেশ কয়েকটি আইপিও ছিল, কিন্তু মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটির এই মাসে আর কোনো আইপিও তারিখ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। সো এখানে মোটামুটি সবাই আবেদন করবে বলে ধরে নেওয়া হচ্ছে। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানিটির হাইয়েস্ট প্রাইস ছিল 94 টাকা এবং থার্ড কোয়ার্টার পর্যন্ত যার ইপিএ ছিল 3 টাকা 45 পয়সা। এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের ভিতরে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটি শেয়ার। অপরদিকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানিটির হাইয়েস্ট ভ্যালু উঠেছিল 68 টাকা এবং তার ইপিএস থার্ড কোয়ার্টার পর্যন্ত হচ্ছে 1 টাকা 48 পয়সা। উপরোক্ত তথ্যের আলোকে আমরা আশা করছি যে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটিরও প্রাইস 60 থেকে 80 টাকার ভিতরে থাকতে পারে। তো সেক্ষেত্রে 60 থেকে 80 টাকার ভিতরে যদি প্রাইস উঠে এবং একজন বিনিয়োগকারী যদি 20টি শেয়ারও পায়, তাহলে তার হচ্ছে মুনাফা হবে ফেস ভ্যালু বাদ দিলে 50 টাকা এবং 20টি শেয়ার পেলে 1000 টাকা সেই তার মুনাফা হবে। আর যদি প্রাইস 80 টাকা পর্যন্ত উঠে সেক্ষেত্রে কস্টিং প্রাইস বাদ দিয়ে 70 টাকা মুনাফা হবে প্রতি শেয়ারে এবং 20টি শেয়ার পেলে তার 1400 টাকার মতো মুনাফা হবে। তো আশা করি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি বিনিয়োগকারীদের আশা পূরণ করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।